বন্ধুরা, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের স্বাগত। ওড়িশা ট্যুরিজমের পুরীতে হোটেলের দাম দেখলে থরহরি কম্প হয়ে যায় সাধারণ ট্যুরিস্টদের ক্ষেত্রে। 4,000 থেকে 4,500 কমে সি সাইডে কোনো হোটেল পাবেন না। মানে বুঝুন, সমুদ্রের ধারে কিন্তু বলা হচ্ছে। কিন্তু যদি আপনি পুরী টেম্পলের কাছে থাকতে চান যে কোনো একটা হোটেলে, সেখানে এখনো দাম খুব একটা কিন্তু কিছু বাড়েনি। এর তত্ত্বটা কি জানেন? এর মানে হলো পুরী টেম্পলকে ঘিরে লোকেদের হোটেলে থাকার যতটা না উন্মাদনা, তার থেকে অনেক বেশি উন্মাদনা লোকেদের সি সাইডে সি ফেসিং হোটেলে থাকার। সেই সব ট্যুরিস্টদের আবার সেকেন্ড চয়েস হচ্ছে পুরীর বাজারের কাছে থাকা, যেখান থেকে পুরী সমুদ্রটাও সহজে অ্যাক্সেসেবল হবে আর ভেজিটেবল বা ফিশ মার্কেটটাও খুব কাছে তারা পাবে। তার মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো পুরীতে যাওয়া ট্যুরিস্টদের মধ্যে আজ আর জগন্নাথ দেবকে নিয়ে এতটা উন্মাদনা বোধহয় নেই, যতটা দীঘাতে জগন্নাথ কমপ্লেক্সকে ঘিরে যে উন্মাদনা আমরা দেখতে পাচ্ছি। সবাই পুরীকে ট্যুরিস্ট প্লেস হিসেবেই দেখে, কারণ সবাই ওখানে গিয়ে সমুদ্রের সামনে তারা থাকতে চায়। এছাড়াও খাওয়া দাওয়া নিয়ে মিত্র ক্যাফে থেকে ভজহরি মান্না থেকে সপ্তপদী সবাই তো আর এমনি এমনি যায়নি। সবাই ওখানে বাঙালি ট্যুরিস্টদের জন্য থালা নিয়ে ওখানে হাজির হয়ে গেছে, অসংখ্য বড় বড় ব্র্যান্ড। তার মানে কি বোঝাচ্ছে? যে বাঙালি ট্যুরিস্টরা যতটা জগন্নাথ দেবকে দেখার জন্যে ওখানে পুরী মন্দিরের সামনে থাকার উন্মাদনা নিয়ে যায়, তার থেকে বেশি খাওয়া দাওয়া এবং পুরীর সমুদ্র দেখার উন্মাদনা তাদের মধ্যে কাজ করে। বাঙালি খেতে ভালোবাসে আর 90% ট্যুরিস্ট ওখানে বাঙালি। কিন্তু দীঘাতে এখন জগন্নাথ দেবকে নিয়ে লোকেদের বিশাল উন্মাদনা। তাদের মতে অন্তত পাণ্ডাদের অত্যাচারের বলয় থেকে এখানে তারা মুক্ত, তাই ভিড়কেও হোটেলগুলো সামাল দিতে পারছে না। অনেকে হয়তো কমেন্টে লিখবে যে হুট করে যে চমক দেয় সেটা খুব তাড়াতাড়ি পড়েও যায়। তাদের বলবো, না ভাই, এটা শেয়ার মার্কেট নয়, সেই আশাতে বসে থেকে লাভ নেই। বিষয়টা হলো, আজ দীঘাতে হোটেলগুলো এই সুযোগে বিশাল বিশাল টাকা ক্লেম করতে শুরু করে দিচ্ছে ট্যুরিস্টদের কাছ থেকে। এটা খুবই খারাপ ব্যাপার। মানে একরকম রেট তারা ফোনে বলে বুকিং করাচ্ছে, তারপর ওখানে গিয়ে অন্য দাম দিতে বলছে, মানে দাম বাড়িয়ে তারা বলছে এই দাম দিতে হবে। পুরীর মতো তাও যদি সি ফেসিং হোটেল দীঘাতে থাকতো, বা সেই কনসেপ্ট যদি দীঘাতে থাকতো, তাহলে না হয় বুঝতাম পুরীর মতো দাম হাঁকানোর কোনো কারণ আছে। পুরী একটা বিশাল বাজেটের জায়গা, যেটা বাঙালির কাছে আজকে হয়ে দাঁড়িয়েছে, এবং যারা ওখানে যায় তারা সকলেই আমরা জানি। আগে যেখানে বাঙালিরা 4 দিন থাকতো, সেই 4 দিনের জায়গায় বাজেটের জন্যে তারা সেই স্টেটাকে 2 দিনে কমিয়ে এনেছে। এইভাবেই তারা তাদের ইচ্ছে মেটায়। দীঘার এই আচমকা হোটেলগুলো ভাড়া বৃদ্ধি নিয়ে এবার দিদি মানে চিফ মিনিস্টার উষ্মা প্রকাশ করে নড়ে চড়ে বসেছেন। বন্ধুরা, বাঙালিদের ঘুরতে যাওয়া মানে প্রথমেই মাথায় আসে দীঘা, কাছে পিঠের মধ্যে, যেখানে স্যান্ডেল খুলে হাঁটলেই টের পাওয়া যায় সমুদ্রের আলতো ছোঁয়া আর কাঁচা মাছের গন্ধে মনে হয়, আহা, এসেছি বাঙালির আবেগ মোড়া এক টুকরো স্বর্গে। কারণ বাঙালিদের বেশিরভাগই মধ্যবিত্ত মানসিকতার, এবং তারা পায়ে পায়ে পৌঁছে যেতে পারে এই দীঘাতেই শুধু। তাই সবার আগে দীঘার গন্ধই তাদের নাকে আসে বা মনে আসে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? এখন দীঘা মানে শুধু ঢেউ না, ভাড়ার ঝাঁপটাও কিন্তু জোরালো। বিশেষ করে ছুটির দিন, পুজো পার্বণ, উইকেন্ড পড়লেই হোটেল ভাড়া দেখে অনেকেই বলে ফেলেন, এটা কি সত্যি? দীঘা তো এরকম ছিল না, এ তো পুরীর সাথে পাল্লা দিচ্ছে দামের নিরিখে, মানে হোটেলের দামের নিরিখে। হ্যাঁ, ঠিকই শুনছেন, কোথাও দ্বিগুণ তো কোথাও 3 গুণ ভাড়া এই দীঘাতে এখন। এমনকি আগে থেকে অনলাইন বা ফোনে বুকিং করলেও গিয়ে তারা শুনছেন, না স্যার, আজ তো স্পেশাল রেট চলছে, ভাড়া আর একটু বেশি লাগবে। এইসব শুনে অনেকেই তো বলে ফেলেছেন দীঘার হোটেল ব্যবসা যেন ভাড়ার বেলুন। আর এই সব অভিযোগ যখন একটার পর একটা জমতে জমতে পৌঁছে গেল নবান্নে, মুখ্যমন্ত্রী নিজে ক্ষোভ প্রকাশ করে বললেন, এভাবে ইচ্ছে মতো ভাড়া বাড়ানো যাবে না, একটা নির্দিষ্ট তারিফকে মেনে চলতে হবে। আর এই কথার পরেই যেন ঝড় বয়ে গেল হোটেল মহলে। দীঘা শঙ্করপুর হোটেল অ্যাসোসিয়েশন ঝটপট সিদ্ধান্ত নিয়ে ফেলল,
এখন থেকে প্রতিটা হোটেলে ট্যারিফ চার্ট যেটা সেটা ঝুলিয়ে রাখতে হবে, ভাড়ার যে তালিকা সেটা ঝুলিয়ে রাখতে হবে। মানে এখন আর রেড লুকোচুরি করলে চলবে না, দরজা খুললেই বুঝে যাবেন কোন রুমে কত ভাড়া। যেমন ফুচকা খাওয়ার আগেই জানেন যে 10 টাকার কতগুলো ফুচকা আপনি পাবেন। এই সিদ্ধান্ত খুব ভালো, এতে পর্যটকরাও খুশি হবে এবং হোটেল মালিকরাও স্বচ্ছ থাকবে। এটাই হওয়া উচিত বাঙালির ভ্রমণের জায়গা দীঘাতে, বিশেষ করে বাঙালি ট্যুরিজমের মধ্যে, সেটা দীঘা হোক বা দার্জিলিং হোক বা পুরুলিয়া হোক। যাই হোক, এই প্রসঙ্গে হোটেল অ্যাসোসিয়েশনের তরফে বিপ্রদাসবাবু বলেছেন, যদি কেউ এই নিয়ম না মানে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, কারণ পর্যটকরাই আমাদের লক্ষ্মী। উনি এই কথাটা বলেছেন। পর্যটকেরাও এখন খুশি মুখে অনেকে, তারা বলছে ভালোই হয়েছে, এবার ভয়ে ভয়ে অন্তত দরদাম করতে হবে না। আর এই পুরো কাণ্ডের পেছনে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপারও আছে। দীঘায় জগন্নাথ কমপ্লেক্স বা জগন্নাথ মন্দির উদ্বোধনের পর পর্যটকদের ভিড় হচ্ছে বাম্পার। উৎসব মানেই দীঘা, আর আজ সেখানে পুরো হাউসফুল। আর এই অবস্থায় কিছু অসাধু হোটেল ব্যবসায়ী হাল ছাড়তে বাধ্য আজ। যারা ভেবেছিল এটাই তো কামানোর সময় এবং দামের দিক থেকে যারা দীঘাকে পুরী বানাতে চেয়েছিল, সেসব অসাধু ব্যবসায়ীদের হা হুতাশ করার সময় এসেছে এবার। যদি এই নিয়মটা কড়াভাবে মানা হয় বা কড়াভাবে যদি লাগু থাকে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে হোটেল অ্যাসোসিয়েশনের সবাই একসাথে মাঠে নেমেছে। আপনিও যদি এবার দীঘা যান রথযাত্রা উপলক্ষে বা উইকেন্ডে, দেখে যাবেন হোটেলদার মশাই নিজেই হাতে রেড চার্ট দেখাচ্ছেন। আমিও থাকবো ওই সময়, দীঘা টেম্পলের পাশেই আমার বুকিং, একেবারে একটা নতুন হোটেলে। তারা অ্যাটলিস্ট তাদের রেপুটেশন ধরে রাখতে এসব করবে না আমাদের সাথে, এটাই আমি বিশ্বাস করি। আর এটা তো এখন স্ট্রেট অর্ডার এসেই গেছে, সব হোটেলকেই তাদের এই রেড চার্ট অনুসারে চলতে হবে। উড়িষ্যার মতো বাংলা এই সমুদ্রপ্রধান স্থানটাও শুধু একটা ভ্রমণ স্থান নয়, দীঘাও একটা অনুভূতি, একটা ছোট ছুটি, একটা পারিবারিক বন্ডিং। সেটা যেন ভাড়ার জ্বালায় পুড়ে না যায়, মানে হোটেল ভাড়ার জ্বালায় পুড়ে না যায়, সেজন্যই কিন্তু এত কিছু। বলে রাখি, এটা একটা ট্রাভেলের চ্যানেল, বাঙালিদের বেড়ানোর চ্যানেল। অনেকে খুব অশ্রাব্য ভাষাতে পলিটিক্যাল এজেন্ডা নিয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করেন। এই যে এখন দীঘা পুরী রেষারেষির ব্যাপার যেটা চলছে, তার মধ্যে যে কমেন্ট করে তার মধ্যে তার ঘৃণা, মানসিক হতাশা সব প্রকাশ পেয়ে যায়। তাদের উদ্দেশ্যে বলবো, যে বা যারা পলিটিক্যাল কমেন্ট করেন তারা একটু বুঝে নিজেদের সম্মানকে বজায় রেখে ও উপস্থাপকের কাজ তাকে সঠিক ভাষাতে ব্যক্ত করুন। কোনো হিংসাত্মক মন্তব্য নয়, মিষ্টি ভাষার কোনো বিকল্প নেই। অবশ্য এগুলো করতে গেলে শিক্ষা লাগে। এই প্ল্যাটফর্মে আপনার এবং আমার সকলের কমেন্ট কিন্তু রেকর্ডেড, ডিলিট করলেও সেটা রেকর্ডেড। একটি চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা একটা ফ্যামিলি, তাই ওই ধরনের বক্তব্য সবাইকেই অসম্মান করে। যে লেখে তার সম্মান জ্ঞান নেই, এটা জেনেও কথাগুলো বললাম। আজ তাহলে এলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।